প্রায় ৫০০ বছর আগেকার কথা। নদিয়ার শান্তিপুরের রায়বাড়ির গৃহকর্ত্রী তখন গৌরহরি ঠাকুরের পুজো করছিলেন। ঠিক সেই সময় হঠাৎই সেখানে উপস্থিত হন এক তৃষ্ণার্ত মহিলা। জল চেয়ে বসলেন গৃহকর্ত্রীর কাছে। গৃহকর্ত্রী তখন তাকে দিলেন গঙ্গার জল ও সঙ্গে দিলেন গৌরহরি ঠাকুরের জন্য বানানো নাড়ু। কথিত আছে তারপর রাতেই তার স্বপ্নে আসেন দেবী, পুজোর আদেশ দেন তাকে। তবে শান্তিপুরে এই গৌরহরির আগমন ও তারপর মায়ের পুজো শুরু, গোটাটাই প্রারম্ভ সেই মোঘল সময় থেকে। কারণ আমার তস্য কর্তা বাবা চাঁদ রায়, গৌর রায়, তারা তখনকার দিনে আমাদের যে বঙ্গ, গৌড়বঙ্গ, সেই বঙ্গের জমিদার ছিলেন। কিন্তু মুঘলদের অত্যাচারে, করের চাপে তারা ওখান থেকে অত্যাচারিত হয়ে আমাদের বিগ্রহ গৌরহরি আছেন তাকে সঙ্গে নিয়ে পালিয়ে আসেন আমাদের এই পশ্চিমবঙ্গের বংশবেড়িয়া নাম ছিল, এখন বাঁশবেড়িয়া হয়েছে, সেখানে এসে লুকিয়ে থাকেন। সেখানেও মোগলটা খবর পেয়ে তাকে তাড়া করাতে তারা গুপ্তিপাড়াতে এসে আশ্রয় নেন। গুপ্তিপাড়াতে আবার তারা তাড়া খান, খেয়ে সেখান থেকে তারা চলে আসেন বাগাজরা, যেটা বাগদেবীতলা বলে আছে, ওটা আমাদেরই প্রতিষ্ঠিত। পরবর্তীকালে পূজিত হয় অন্য ওখানকার লোকের মাধ্যমেই, এবং সেখান থেকে এখানে এসে বসবাস শুরু করেন এই শান্তিপুরে, আমাদের দত্তপাড়াতে। সেই থেকেই শান্তিপুরে রায় পরিবারের বসবাস ও তারপর দেবী দুর্গার পুজো শুরু। রায়বাড়িতে দেবী দুর্গার নাম কুলদেবী। কথিত আছে সেই সময় রায় পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় কুলোর ওপর ছবি এঁকে পুজো করা হয়েছিল দেবীকে, তাই দেবীর নাম হয় কুলদেবী। তবে এই বাড়ি প্রতিমাকে কুলপতি দুর্গা হিসাবে পূজিত করা হয়। আর এই দুর্গা প্রতিমার পাশে থাকে না তার সন্তানরা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। কেন রায়বাড়িতে মা দুর্গার সঙ্গে থাকেন না তার সন্তানরা, সেই কাহিনী শোনালেন রায় পরিবারের সদস্যরাই। মা যখন এসেছিলেন, আমাদের প্রথম যখন স্থাপিত হয়, যে মা কিন্তু কোনো ছেলে মেয়ে নিয়ে আসেননি, প্রথম নিজেই একা এসেছিলেন। পরিবারের বড়দের সঙ্গে খুদে সদস্যরাও অধীর অপেক্ষায় থাকেন কখন ঘরে আসবে তাদের কুলদেবী। বড়দের সঙ্গে হাত মিলিয়ে কাজের পাশাপাশি চলে দেদার মজা। দেবীর পুজো মানেই রান্না বান্না, খাওয়া দাওয়া, আড্ডায় ভরপুর পঞ্চমী থেকে দশমী। এই কটা দিন খুবই আনন্দ হয়, যেহেতু বাড়ির সব বউ, মেয়ে, বৌদি, ননদ সবাই একসাথে, জ্যাঠা কাকা সবাই মিলে যেহেতু একসাথে থাকি, তারপরে এখানেই খাওয়া দাওয়া, মন্দিরে কটা দিন সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে, খুব মজা হয়। পুজোতে আমরা প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি মা কবে আসবে আমাদের বাড়িতে। প্রত্যেকটা দিন আমরা প্রচন্ড আনন্দ করে থাকি। ১০০টা প্রদীপ জ্বালাই, তারপরে পদ্ম ফুল ফোটাই, তারপরে আলপনা দিই, প্রচন্ড মজা করি। সব ভাই বোনেরা আমরা একসাথে হই, অনেক ধুনুচি নাচ হয়, তারপরে প্রচন্ড মজা হয়। পুজোর রীতিনীতিতেও অভিনবত্ব। কি বলছেন রায় পরিবারের পুজো নিয়ে পুরোহিত মনতোষ মুখার্জি, চলুন শুনে নি। আমার বাবা আগে পুজো করতো, দীর্ঘ বছর ধরে করেছে, প্রায় 30 বছর ধরে পুজো করছে। তারপরে আমি পুজো করছি, প্রায় 14 বছর হয়ে গেল। কিন্তু এখানে পুজো খুব নিষ্ঠাভাবে পুজো হয়। মাকে ওই কদবেল দেয়, কদবেল মাখা, সপ্তমী, অষ্টমী, নবমী তো দেওয়া হয়। নবমীতে মাকে আবার মৎস্যমুখী করানো হয়, ইলিশ মাছ এসব দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। পুরো বাড়ির মেয়ের মতন। একটা মেয়ে যেরকম 1 বছর পর, বিয়ের পর যেরকম শ্বশুর বাড়িতে যেরকম আসে, এনারাও ঠিক ঠিক বাড়ির মেয়েই ভাবে। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গেছে আগ বলি থেকে শুরু করে ফল বলি হয়, তবে এই পুজোতে হয় চাল কুমড়ের বলি। নদিয়া থেকে অনুপ কুমার মন্ডলের রিপোর্ট, এমকেটিভি বাংলা।